খুবই ভালো হলো এবং দরকারও ছিল এরকম একটা অনুষ্ঠানের। এই সংস্থা থেকে যেটা করলো, আমাদের মেয়ে থেকে আজকে যে সচেতনতামূলক শিবিরটা অনুষ্ঠিত হলো, এটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের সচেতনতামূলক শিবির করা খুবই জরুরি। এটা এইসব মেয়েদের ভবিষ্যতে যেন এই ট্রাফিকিংয়ের সমস্যা থেকে ওরা বাঁচতে পারে। কারণ ওদেরকে মানে যেহেতু গ্রামেগঞ্জের মেয়ে, এটা সবার জন্যই অবশ্যই এটা দরকার, শহর গ্রাম প্রত্যেকটা মেয়ে ছেলে সবার জন্য এটা দরকার। আশা করি ভবিষ্যতেও এই ধরনের মাঝে মাঝে এই ধরনের যে সচেতনতামূলক শিবির হয় খুবই ভালো হয় তাহলে মেয়েদের জন্য। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীদের প্রচার করা হচ্ছে, এটা একেবারে একটা বর্তমানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আপনার স্কুলেও কিন্তু যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার নারী বলা চলে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন বিশেষ করে? এটাই বলবো ওদেরকে, আমি এর আগেও বললাম, ওটাই বলছি, ওদের সচেতনতা নিজেদেরকেই সাবধান থাকতে হবে, বাবা মা এবং স্টুডেন্ট এদেরকে সচেতন থাকতে হবে। কারণ গত বছর আমাদের কিন্তু একটা মেয়ে এরকম ঘটনা ঘটেছে, ক্লাস 6-এর বাচ্চায় স্কুল থেকে আসার পথে, তারপর সে স্কুলে আসেনি। পরবর্তীতে দেখা যায় তাকে উদ্ধার করা হয়েছে, ট্রেনে সে কাঁদছিল, মানে যাক সে কপাল ভালো ছিল, একটা হোমে সে জায়গা পায়, তারপর থেকে উদ্ধার করে গেছেন। এরকম ঘটনা কিন্তু ঘটে, সবগুলো তো আমাদের নজরে আসে না। কাজেই এদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে যে এই ধরনের প্রতারণার ফাঁদে এগুলো যেন না পড়ে ওরা। এটা তো নিজেদেরকে ওদের সচেতন হতে হবে। সংস্থাকে কীভাবে ধন্যবাদ জানাবেন এই যে আপনার স্কুলকে বেছে নিয়েছে, এই যে একটা সচেতন শিবির করার জন্য কীভাবে ধন্যবাদ জানাবেন সংস্থাকে? কীভাবে মানে আমি মন থেকে এবং স্কুলের সমস্ত টিচারদের তরফ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই ধরনের সচেতনমূলক শিবির করার জন্য ভবিষ্যতে আশা করি যেরকম হবে আমার স্কুলে। কী নাম? আমার নাম বাসবী দাস, বাচ্চা মুন্সি স্মৃতি বালিকা বিদ্যালয়, টিআইসি টিচার ইনচার্জ।